ভাবনা কিন্তু রয়েছে মনন লালাবাগান সার্বজনীন। দশ বিদ্যা মহামায়া মহাচং মহাদেবী মহাষ্টরী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী শ্রীকৃষ্ণহার। এখানে মনন বলতে মানুষের মন বা মেডিটেশন, যেটার মধ্যে মানুষ তো আজকে খুব চঞ্চল। ব্যাংক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু রাজা ধীরেন্দ্র স্ট্রিটে, সেখানে লালাবাগান সার্বজনীনের কিন্তু খুঁটি পুজো রয়েছে। তো সেটাই তোমাদের দেখাবো। এটা খুব খুব একদম ধীরেন্দ্র স্ট্রিটের একদম লাগোয়া পুজো প্রাঙ্গণ কিন্তু। তো চলো মণ্ডপে গিয়ে তারপরে কথা হচ্ছে। শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ বাজতে, তো বেশি কথা না বাড়িয়ে সোজা মণ্ডপের দিকে যাই। কিন্তু লালাবাগান সার্বজনীন দুর্গোৎসবের সামনে চলে এলাম। তো এটা হচ্ছে রাজা ধীরেন্দ্র স্ট্রিট, দেখতেই পাচ্ছ। তো চলো মণ্ডপে গিয়ে তাহলে কথা হচ্ছে। আর এটা হচ্ছে ধীরেন্দ্র স্ট্রিট, ঠিক আছে। চন্ডিকা মহাশক্তিরণচরণ সর্বদেবতা মহামায়া মহাচ মহাদেবী মহেশ্বরী কালরাত্রি মহারাত্রি কালরাত্রির সদারুণা তং হি সুরেশ্বরী তং বুদ্ধি বলাৎমনা লজ্জা পুষ্টি শান্তিরেশ মাতরং সংখিনী চাপিনী ভুবনী চাপন সম্মা সম্মাতরা শেষ ধর্মভস্তত সুন্দরী পরাপরণাং পরমাত্মেব পরমেশ্বরী সুরং সর্বদেবানাং চং ব্রহ্মাকল্প বিধায় চ তাম স্বাহা তাম স্বাহা তাম হি বরোত্তারিকাং সুরা সাধিয়তে ধর্বে সর্ব সর্বস্যাং বিয়াতাং কাত্যায়নীর কন্যা কাত্যায়নী দশ বিদ্যা মহামায়া মহাচং মহাদেবী মহেশ্বরী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী শ্রীকৃষ্ণহারকারী নিদ্রাং ভগবতী দুর্গে দুর্গে দেবী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্থৈক্যাদিকে শরণ্যা ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণং পরায়ণে সর্বেষার্থি হরে দেবে নারায়ণী নমস্তুতে। জাগো জাগো দেবী মহামায়া জীবং কুটিরং রত্তানি তরং ধর্ম ধর্ম কর্মং প্রদায়ন দুর্গে দেবী নমস্তুতে। বন্ধুরা, আমার ঠিক সামনে লালাবাগান সার্বজনীনের খুঁটিটা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই খুঁটি পোটার সাথে সাথেই কিন্তু তাদের শারদ উৎসবের সূচনা হয়ে গেল। থিম ভাবনা কিন্তু রয়েছে মনন লালাবাগান সার্বজনীন, দেখতেই পাচ্ছ।
হলো, মানে এই দুটোর আসল কারণটা কি? সংস্কৃতির আসল কারণ হচ্ছে মনন। কতটা প্রধান সংস্কৃতির থেকে সংস্কৃতের দিক থেকে প্রধান স্টার্টিং হয়েছে। যেহেতু আমরা সংস্কৃতে লিখেছি, লেখার কারণ একটাই, এই জিনিসগুলো এখনকার মানুষের অত টাইম নেই যে টাইম ধরে টাইম দেবে, নিজেকে সময় দেবে, জোড়া করবে। এই মনন কথাটা ওর জন্যই লেখা, এটা অনেকটা কিছুটা প্রাচীন। আচ্ছা, এবার মানে আমরা মানে কি দেখতে মানে একটুখানি মানে আমি বলছি যে একটা সিনেমা করতে গেলে তার ট্রেলার দেখাতে হয় মানুষকে। সিনেমা তুমি নাই দেখাতে পারো, ট্রেলারের একটু অংশটা বলো যে কি তুমি কী করতে চাইছো এখানটা। দেখো, বেসিক্যালি আমি বলে দিই, বেসিক্যালি এখানে মনন বলতে মানুষের মন বা মেডিটেশন, যেটার মধ্যে মানুষ তো আজকে খুব চঞ্চল মস্তিষ্কের হয়ে গেছে, কিন্তু মানুষ মাথাটাকে যে ঠান্ডা করে যে একটা কোনো কিছু ভাবনা চিন্তা করা, সেই রকম একটা পরিবেশ এখানে দেখা যাবে। হ্যাঁ, যেখানে ঢুকলে মানুষ একটা অন্য জগতে পৌঁছাবে। সেটা বাবুসোনাই করছে এবং ঠাকুর আমি করছি, তার সঙ্গে একটা মানানসই করে অন্য মাত্রায় ঠাকুর হবে, যেটা এখানে বিগত দিনে আমি তো কোনো দিন কাজ করিনি, এই প্রথম করছি। তবে অল ওভার কাজটা খুব সুন্দর হবে, এটুকু কথা দিতে পারি। এবং তোমরা সবাই যেন পুজোর সময় এই একইভাবে দল বেঁধে আমাদের এখানে আসো, এটাই আমাদের কামনা। পরিমল পাল মানে আমাদের কাছে একটা মানে কী বলবো না আবসব, এবং আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি। পরিমলদার যেখানে কিছু হয় না কেন আমরা সেখানে দৌড়ে যাই। এবার একটা কথা বলো দাদা, সেটা হচ্ছে একটুখানি অন্য অঙ্গে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে তোমাদের পরবর্তী জেনারেশন তারা কি সত্যি সত্যি কুমোরটুলি থেকে উঠে আসবে, নাকি তারা অনেকে সরে যাওয়ার চেষ্টা করছে? তাহলে আমরা পাবো কী করে? অ্যাকচুয়ালি হ্যাঁ, যেটা কুমারটুলির যদি তুমি আমার ট্র্যাডিশনাল বিজনেস বলো, সেইখানে কিন্তু অনেকেই তার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা আসতে চাইছে না। আমরা এসছি এই কারণে, কারণ আমরা একটু অন্যভাবে এসছি, কারণ আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে এসছি। কারণ গতানুগতিক ঠাকুর করবো বলে কিন্তু আমরা আর্ট কলেজে যাইনি। আর্ট কলেজ থেকে বিভিন্ন রকম চর্চা করে তারপরে আমাদের একটা স্টাইল তৈরি করার জন্য, যেটা তুমি খানিকটা বলতে পারো প্রদীপ রুদ্রপাল এটার খানিকটা প্রদর্শক বলতে পারো আমাদের। তা সেইভাবেই মানে আর্ট কলেজের শিক্ষাটাকে এই ট্র্যাডিশনাল জায়গার সঙ্গে একটা ব্লেন্ড করে একটা নতুন সিগনেচার তৈরি করার জন্যই আমরা এসেছি। কিন্তু এর পরবর্তীকালে কুমারটুলির সেইভাবে মানে যারা কাজ করে তাদের ঘর থেকে ছেলেমেয়েরা আসছে না, এটা ঠিকই। তবে কুমারটুলির জায়গায় থেকে যাবে, কারণ ট্র্যাডিশনাল জায়গা। কারণ পুজো ধরো সারা কলকাতায় থিমের পুজো হয় 300-400, কিন্তু কুমারটুলিতে ঠাকুর তৈরি হয় প্রায় 10,000। তাই সাবেকি ঠাকুরের চাহিদা মানে বিগত দিনেও যেমন ছিল, আগামী দিনেও থাকবে এবং কুমারটুলি থেকে যাবে চিরকাল। পরিমলদা, তুমি কিছু সাবেকিও ঠাকুর করো, কিছু আর্ট ফর্মেও ঠাকুর করো, কিন্তু কোথাও একটা মন থেকে আমি জানি যে একজন বাবার কাছে প্রত্যেক শিশুই এক, কিন্তু সত্যি একটা কথা বলো, কোথাও করতে গিয়ে মনে হয় যে না থাক, এই ব্যাপারটাই ভালো ছিল? না, অ্যাকচুয়ালি আমি যেটা করি সবসময় চেষ্টা করি, দেখবে আমার কাজের মধ্যে দিয়ে, যে আমি সাবেকি এবং যেই থিমের প্যান্ডেল হচ্ছে বা যেই কনসেপ্ট হচ্ছে তার সঙ্গে ব্লেন্ড করার চেষ্টা করি। ফিউশন। হ্যাঁ, কারণ আমরা এটা তো একটা রিচুয়ালসের মানে কেন্দ্র করে আমরা পুজো করছি, তাই মানে মানুষের বিশ্বাসের জায়গাটা কখনো আঘাত দিয়ে কোনো কিছু আমি করি না। তাই মানে মানুষ এলে যাতে প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্যটা খুঁজে পায় থিমের সঙ্গে, এবং তার সঙ্গে ভক্তি, শ্রদ্ধা এবং অঞ্জলি, এগুলো যেন মাস্ট সে দিতে পারে, সেইটা আমি সবসময় আমার কাজের মধ্যে তোমরা দেখবে খেয়াল করে, এটা কিন্তু আমি একটা ফিউশনটা ঘটাবার চেষ্টা করি। মানে প্রতিমায় যেন আমরা মায়ের দর্শন পাই, ব্যাপারটা তাই? একদমই তাই। থ্যাংক ইউ পরিমলদা, থ্যাংক ইউ দাদা আপনাকে। সত্যি খুব ভালো হোক কাজ, এবং আমরা আবার যখন কর্মপ্রস্তুতি চলবে আমরা আসবো প্রস্তুতিতে, এবং এইভাবেই আমরা লালাবাগানের সাথে প্রত্যেকে ফুল হয়ে পাশে থাকবো, আমি এইটুকু কথা বলতে পারি। থ্যাংক ইউ।